कश्मीर को लेकर अलगाववादियों की भाषा मत बोलो। याद रखो, तुम्हारे ये मंसूबे कामयाब नहीं होंगे। 2024 সালের সেপ্টেম্বরে এক সমাবেশে এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ দৃঢ়তার সঙ্গে বলেছিলেন তার হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি বিজেপি এমন এক নতুন জম্মু ও কাশ্মীর করবে যেখানে সন্ত্রাস থাকবে না এবং যা হয়ে উঠবে পর্যটকদের জন্য স্বর্গ। মাত্র 7 মাসের মাথায় মোদির সেই প্রতিশ্রুতি ভেঙে খান খান হয়ে গেছে। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 2 ডজন পর্যটক ও এক স্থানীয় ঘোড়াচালক নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন আবার চরমে পৌঁছেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করেছে, তবে ইসলামাবাদ সে অভিযোগ অস্বীকার করেছে। 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের সেনাবাহিনীর মধ্যে টানা 4 দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি হয়েছে। স্থগিত করা হয়েছে ভারত পাকিস্তানের পানির নিরাপত্তার অন্যতম ভিত্তি সিন্ধু পানি বন্টন চুক্তি। আর পাকিস্তান পুরনো শান্তি চুক্তিগুলো থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে। উভয় দেশই পরস্পরের কূটনৈতিক, দূতাবাসের সামরিক কর্মকর্তা এবং শত শত নাগরিককে বহিষ্কার করেছে। একই সময় ভারত নিজের নিয়ন্ত্রিত ভূখণ্ডেই ভিন্ন এক যুদ্ধ লড়াই করছে। 25 বছরের মধ্যে পর্যটকদের উপর সবচেয়ে প্রাণঘাতী হামলার পর ভারতের নিরাপত্তা বাহিনী কাশ্মীরে সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিদের পরিবারের ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে। সশস্ত্র গোষ্ঠীর শত শত সন্দেহভাজন সমর্থকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। শুধু তাই নয়, হামলার পর থেকে 1,500-এর বেশি কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে। কূটনৈতিক বিশ্লেষক ও কাশ্মীর পর্যটকদের মতে গত সপ্তাহের ঘটনাগুলো মোদির কাশ্মীর নীতি যে এক অচল অবস্থার মুখে পড়েছে তা স্পষ্ট করে দিয়েছে। তাদের দাবি, পেহেলগাম হামলা নতুন কাশ্মীর বয়ানের ফাঁপা বেলুনে ছিদ্র করে দিয়েছে। 2019 সালের আগস্টে মোদী সরকার কোনো ধরনের রাজনৈতিক আলোচনা ছাড়াই কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে দেয়। 1947 সালে ভারতের সঙ্গে কাশ্মীরের যুক্ত হওয়ার অন্যতম শর্ত ছিল এই বিশেষ মর্যাদা। সরকারের যুক্তি ছিল পূর্ববর্তী সরকারগুলো কাশ্মীরকে ভারতের মূল ধারায় যথাযথভাবে যুক্ত করতে ব্যর্থ হয়েছে এবং এই বিশেষ মর্যাদার সুযোগ নিয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা। আর এরপরই কাশ্মীরে শুরু হয় কঠোর দমনপীড়ন। হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। ফোন ও ইন্টারনেট সংযোগ মাসের পর মাস বন্ধ রাখা হয়েছিল। কাশ্মীর তখন কার্যত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এত কিছুর পরও আদতে সবচেয়ে ভুল ছিল তারই প্রমাণ এ হামলা বলে মনে করেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের গবেষকদের মতে নরেন্দ্র মোদী সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলো নিজেরাই বিশ্বাস করতে শুরু করেছিল কাশ্মীরের শান্তি ফিরে এসেছে এবং পর্যটকদের উপর হামলা আর হবে না। এই আত্মবিশ্বাসই তাদের অসতর্ক করে তোলে বলে মনে করেন তারা। তারা দাবি করেন পানি চুক্তি থেকে সরে আসলে তা হবে ভারতের জন্য আরেকটি ভুল সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, ভারত আদৌ কি এই বিশাল নদ নদীগুলোর পানি আটকে রাখতে পারবে? তাহলে কি ভারতের নিজেদের ভূখণ্ডেই বন্যার ঝুঁকি বাড়বে না? আর পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করলে সেটি সরাসরি যুদ্ধের ঘোষণার ইঙ্গিত নয় কি? নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।